আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো বছর ঘুরতে না ঘুরতেই তোমাদের মাঝে আবারও রমজান মাস হাজির হলো। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। তো আজকে মেইনলি তোমাদেরকে একটা রমাদানের অতীতে একদম রমজান মাসে তুমি কিভাবে পড়বা এবং তুমি নিজেকে কিভাবে গোছাবা সেই অনুযায়ী আজকে তোমাদের জন্য একটা স্পেশাল রুটিন আমরা বানালাম। তো মেইনলি আমি বলতে চাই যে এই রমজান মাসে তোমরা নিজেই নিজেকে বুঝতে পারবে। কেউ রমজান মাসে পরিবর্তন হয়, কেউ বা রমজান মাস হেলাফেলা করে, কিন্তু আমি চাই তুমি যাতে রমজান মাসটা একটু ভালোভাবে কাজে লাগাতে পারো। তো আমি কথা বলবো না, শুরু করি ক্লাসটা। তো আজকে মেইনলি টপিক হচ্ছে দু ধরনের দুই ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তোমরা। একটা হচ্ছে গ্রুপ 1 যারা রাতে পড়ে, আর একটা হচ্ছে গ্রুপ 2 যারা দিনে পড়ে। অর্থাৎ যারা একটা হচ্ছে রাত জাগা পাখি, একটা হচ্ছে দিন জাগা পাখি। তো মেইনলি যারা রাতে পড়ে তাদের জন্য এই রুটিনটা, এবং যারা দিনে পড়ে তাদের জন্য এই রুটিনটা। তো দেখো, তো যারা রাতে পড়বা তোমরা, ঠিক আছে, তোমরা যারা রাতে পড়বা সন্ধ্যা 6টা থেকে 6:30, আমি ইফতার থেকে শুরু করি। সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে তোমরা কি করবা? তোমাদের ইফতার কাজ শেষ করবা, ঠিক আছে? ইফতার কাজ শেষ করবা একদম। এরপরে রাত 6:30 থেকে 8টার মধ্যে কি করবা? রাত 6:30 থেকে 8টার মধ্যে তোমরা বিশ্রাম করবা অথবা পড়বা। বারবার বলতেছি, নো নো সোশ্যাল নো সোশ্যাল মিডিয়া। ধরো এই টাইমে তোমার হয়তো মনে রাখতে পারে বা মনে আসতে পারে যে আমি একটা বিশেষ এই অর্থ, ধরো আমি ফেসবুক বা একটু স্ক্রল করবো, মেসেঞ্জারে একটু আমার ফ্রেন্ডকে নক দিব। ভাই এত কোনো কিছু দরকার নাই, তুমি জাস্ট এই টাইমে একটু বিশ্রাম করবা, এতটুকুই, ঠিক আছে? তুমি এই টাইমে একটু বিশ্রাম করবা, আর না হয় যদি ভালো লাগে অবশ্যই পড়বা। এরপরে হচ্ছে কি, রাত 8টা থেকে 10টার মধ্যে কি করবা? রাত 8টা থেকে 10টার মধ্যে তোমার রোজার যে নামাজটা আছে, তারাবির নামাজ, এটা তুমি আদায় করবা। এরপরে কি করবা? এরপর তুমি রাত 10টা থেকে 4টার মধ্যে, যারা রাতে পড়বা, ঠিক আছে, যারা রাতে পড়বা তারা রাত 10টা থেকে 4টার মধ্যে পড়াশোনা করবা। কয় ঘন্টা? 6 ঘন্টা মিনিমাম। কয় ঘন্টা? 6 ঘন্টা তোমরা রাত 10টা থেকে 4টা পর্যন্ত পড়াশোনা করবা। এর মাঝে তুমি তারাবি থেকে একটু আসবা, আসার পর একটু খাইলে খাবা, না খাইলে কোনো সমস্যা নাই। এরপর রাত 4টা থেকে 5টার মধ্যে কি করবা? রাত 4টা থেকে 5টার মধ্যে তুমি সেহরি করবা, ঠিক আছে? সেহরি করবা। সেহরি করার পরে তুমি সেহরি 5টা থেকে 5:30টার মধ্যে তুমি যতটুকু টাইম পাবা, এর মধ্যে তুমি ফজর পড়বা। এরপরে ফজর নামাজ আদায় করবা, কোরআন শরীফ আদায় করবা। দেখো ভাই, কোরআন শরীফ তোমাকে মাস্ট করতে হবে। তুমি যদি মুসলমান ধর্মের হয়ে থাকো, রমজান মাসে তোমাকে অবশ্যই কোরআন শরীফ পড়তে হবে, ঠিক আছে? প্রতিটা দিনে তুমি একটু সময় বের করবা যাতে তুমি একটু কোরআন শরীফটা আদায় করতে পারো। এরপরে সকাল 6টা থেকে 12টার মধ্যে কি করবা? সকাল 6টা থেকে 12টার মধ্যে তুমি ঘুম। তখন তোমার হচ্ছে ঘুম, কারণ তুমি রাত জেগে পড়ছো। তখন তোমার সকাল 6টা থেকে 12টার মধ্যে এই 6 ঘন্টা ভাই তোমার জন্য এনাফ, ঠিক আছে? এর মধ্যে তুমি ঘুম যাবা। এরপরে দুপুর 12টা থেকে 2টার মধ্যে কি করবা? দুপুর 12টা থেকে 2টার মধ্যে তুমি গোসল করবা, প্লাস নামাজ আদায় করবা। ঘুম থেকে উঠবে, উঠার পরে গোসল করবা, নামাজ পড়বা, এতটুকুই। দেন দুপুর 2টা থেকে 4টা, 4:30, আবার 2.5 ঘন্টা সময় পাচ্ছ। 2.5 ঘন্টা মানে 2.5 ঘন্টা সময় পাচ্ছ। তুমি কি করবে ওই সময় তুমি আবার পড়াশোনা করতে বসবা, ঠিক আছে? পড়াশোনা করবা। দেন আবার বিকেল 4:30 থেকে 5টা, 5:30টার মধ্যে তুমি নামাজ পড়বা, আসর নামাজ পড়বা। দেন এরপরে ইফতার প্রস্তুতি নিবা। এর মাঝে তুমি যতটুকু সময় পাও, 10 মিনিট বা 15 মিনিট যতটুকু সময় পাও, তুমি অবশ্যই তুমি এখানে কি একটু কোরআন শরীফটা আদায় করে নিবা এবং কোরআন শরীফের প্রস্তুতি নিয়ে নিবা, ঠিক আছে? ক্লিয়ার? আমি বারবার বলতেছি, এর মাঝে তোমার কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার প্রয়োজন হবে না, বারবার বলতেছি। এরপরে শেষ, যারা রাতে পড়বা তাদের জন্য এতটুকুই। এবার যারা দিনে পড়বা তাদের সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত সেম ক্যাটাগরি ইফতার। রাত 6:30 থেকে 8টার মধ্যে তুমি কি করবা? এখানে একটু কি এখানে তোমার একটু আলাদা হয়েছে। এখানে রাত 6:30 থেকে 8টার মধ্যে কি করবা? রাত 6:30 থেকে 8টার মধ্যে তুমি রিভিশন দিবা 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা তুমি রিভিশন দিবা, ঠিক আছে? এবং রাত 8টা থেকে 10টার মধ্যে কি করবা? তোমার তারাবির নামাজটা আদায় করবা। এরপরে রাত 10টা থেকে 4টার মধ্যে তুমি ঘুম যাবা। তখন কি করবা? তুমি ঘুম যাবা, কারণ তোমার কি পড়তে হবে? তোমার দিনে পড়বা, তোমার রাতে পড়া তখন দরকার নেই। যখন তুমি দিনে পড়বা, দিনে রাত 10টা থেকে 4টার মধ্যে তুমি 6 ঘন্টা ঘুম যাবা। এরপরে রাত 4টা থেকে 5টার মধ্যে সেহরি আদায় করবা। আবার 5টা থেকে 5:30 যতটুকু সময় পাও ফজর পড়বা, কোরআন পড়বা। এরপরে সকাল 6টা থেকে 12টার মধ্যে কি করবা? আবার পড়বা, কারণ তুমি রাতে ঘুম গেছো ভাই। তুমি রাতে ঘুম গেছো, এখন তুমি সকাল 6টা থেকে 12টার মধ্যে কি করতে হবে? তোমাকে 6 ঘন্টা পড়তে হবে। আর যারা রাতে পড়তেছো তারা কি রাত 10টা থেকে 4টার মধ্যে তোমাদেরকে, এই যে রাত 10টা থেকে 4টার মধ্যে তোমাদেরকে 6 ঘন্টা পড়তে হবে। ক্লিয়ার?
এরপর তুমি দুপুর 12টা বাজবে, 12টা থেকে পড়া থেকে উঠবা, উঠার পরে একদম দুপুর 2টা পর্যন্ত তুমি গোসল করবা, নামাজ পড়বা, দেন তোমার একটু 2টা থেকে আবার 4:30টার মধ্যে পড়বা 2.5 ঘন্টা, ঠিক আছে? 2.5 ঘন্টা পড়বা। দেখো দিনে পড়ার থেকে রাতে পড়াটা একটু আমি মনে করি একটু বেটার হবে, কারণ আমি মনে করি যে তোমাকে সাজেস্ট করব রাতে পড়ার জন্য, কারণ তুমি যদি রাতে পড়তে পারো অবশ্যই তখন একটু মাথাটা একটু ক্লিয়ার থাকবে। আর যদি পারো তুমি দিনও পড়তে পারো, সমস্যা নেই, কারণ এই টাইমটা 6:30 থেকে 8টা এই টাইমটায় রাত, ঠিক আছে? আর সকাল কয়টা? 6টা থেকে 12টা এই টাইমটা তোমার একটু পড়া ধরো, যারা কঠিন একদম কঠিন যে হার্ড সাবজেক্টগুলো আছে এগুলো তুমি রিক্যাপ করতে পারবা খুব ইজিলি পাবে। এটা হচ্ছে তোমার দিনে পড়া বেনিফিট। আর রাতে যদি পড়তে পারো তখন তুমি কি করবা, রাত 10টা থেকে 4টার মধ্যে পড়বা। আর যারা এদিকে দুপুরে পড়বা, দুপুরের মধ্যে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, তখন তুমি হয়তো একটু টায়ার্ড লাগতে পারে, কারণ রোজা রাখছো পুরো দিন, টায়ার্ড লাগতেই পারে, স্বাভাবিক। দেন দুপুর 2টা থেকে 2টা পর্যন্ত পড়বা, এরপর বিকাল 4:30 থেকে 5:30 পর্যন্ত নামাজ বা ইফতার প্রস্তুতি কোরআন পড়বা। এখানেও কোরআন পড়তে হবে, ঠিক আছে? তো মেইনলি এই সিলেবাসটা, এই সাজেশনটা রুটিনটা হচ্ছে এসএসসি ব্যাচ এবং এইচএসসি ব্যাচের। এবং যারা এখনকার ভিডিওটা দেখতেছ, বিশেষ করে এসএসসি 2026 ব্যাচের আছো, তোমাদের জন্য এটা, যারা তো কোনো সিলেবাস কভার করতে পারো না এখনো পুরোপুরি, কিন্তু পরীক্ষা খুব সন্নিকটে, অবশ্যই তোমরা এই রুটিনে যদি ফলো করতে পারো মাত্র 1 মাস, ভাই 1 মাস যদি ফলো করতে পারো অবশ্যই তোমার পড়াটা অ্যাটলিস্ট একটু অগ্রসর হবে। তো এই হচ্ছে আমার সাজেশন। তো আমি যদি তোমাকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট, তাহলে তুমি অবশ্যই রাতে পড়বা, অবশ্যই এই রুটিনটা একটু বেনিফিট হবে শুধু রমজান মাসে, জাস্ট রমজান মাসে। কারণ দিনে যদি পড়তে চাও সকালে পড়তে পারো 12টা পর্যন্ত, ভাই ঠিক আছে, কিন্তু 12টা থেকে 2টা রসুল করবা, নামাজ পড়াও 2টা থেকে 4:30টার মধ্যে তুমি যদি পড়তে চাও বা পড়া মন বসবে না, কিছু খেতে মন চাইবে রোজার মাসে, ঠিক আছে? তো এই আর কি আমাদের সাজেশন রুটিনটা, ভাই তোমাদের গ্রুপে দিয়ে দিবো আমার সাজেশনটা। আর ভিডিওটা আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলও আছে, তুমি ইউটিউব থেকেও দেখে নিবা। তো আর কি রমজান মাসের কারিকুলার, রমজান মাসের বেস্ট সময় কোনটা, তুমি কোন টাইমে পড়বা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? এই ছিল তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। ভালো থাকবা, সুস্থ থাকবা, রমজান মাসের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।